এরপরে আমরা চোখ রাখবো বাঁকুড়ার একটি খবরে। দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন এক তৃণমূল কর্মী। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া লাগাপাড়া এলাকাতে দুষ্কৃতীদের ছোড়া গুলি ও বোমার আঘাতে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক মুখার্জি। হীরক, কি জানা যাচ্ছে? কোয়েল, দেখো, বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার দুর্লভপুর এলাকায় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এলাকায় সেখানে গতকাল রাত্রে মোটর বাইকে করে লাগাপাড়া থেকে যখন বাড়িতে ফিরছিলেন গণেশ সূত্রধর নামে এক যুবক, সেই সময় লাগাপাড়া লাগোয়া একটি ফাঁকা জায়গায় সেখানে বেশ কয়েকজন দুষ্কৃতী তার গাড়ি আটকায় এবং বাইক থেকে তাকে নামিয়ে পড়ে, তাকে খুব কাছ থেকে পরপর গুলি করে এবং বোমাও ছড়া হয় তাকে লক্ষ্য করে। এই ঘটনায় গুরুতর জখম হয় গণেশ সূত্রধর নামে ওই যুবক এবং এরপরই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে গণেশ সূত্রধরকে পুলিশ, গঙ্গাজলঘাটি থানা পুলিশ উদ্ধার করে প্রথমে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে নিয়ে যায় এবং তারপরে তার অবস্থার অবনতি হয়। তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই গণেশ সূত্রধরের পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে গণেশ সূত্রধর তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী এবং এই ঘটনায় যারা অভিযুক্ত তারা প্রত্যেকে বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে যুক্ত। যদিও তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা নেতৃত্ব তারা কিন্তু গণেশ সূত্রধরকে তৃণমূল কর্মী হিসাবে মানতে নারাজ। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা বাঁকুড়া তৃণমূলের জেলা কো চেয়ারম্যান অরূপ চক্রবর্তী তিনি যেটা জানিয়েছেন যে গণেশ সূত্রধরের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে হামলার বা খুন করার যে অভিযোগ, বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হয়েছে। কোয়েল, ধন্যবাদ হীরক। এবং এই ঘটনার পরে গণেশ সূত্রধর তার স্ত্রী কি বলছেন শুনবো। রাজু দুবে উনি দুটো মার্ডার এর আগে করেছেন। দেখো অনেকদিন আগে একবার দিয়েছিল, হুমকি দিয়েছিল যে কোনো দিন দুটো মারবো, ঠিক আছে। তারপর তো একটু সাবধান হয়ে বাড়িতে বাইরে যেত, বাড়িতে আসা যাওয়া করতো। চার চাকা গাড়ি নিয়েছিল ওই জন্য, চার চাকা গাড়িতে বেশিরভাগ আসা যাওয়া করতো। কিন্তু তারপরও আজকে ফার্স্ট দু চাকা গাড়ি নিয়ে বেরিয়েছিল মোটর সাইকেল নিয়ে। ওরা হয়তো খবর পেয়ে গেছে কোনোভাবে। তো রাজু দুবের লোকেই করা করেছে কাজটা, গণেশ আর সমীরণকে দিয়ে। রাজু দুবে এর আগে অনেকগুলো, হ্যাঁ, আরো দুটো মার্ডার করেছে। ওর সাথে ওর বেশি শত্রুতা। কারণটা কি? কারণটা পার্টিগত। আরো কাজ করে ওর একটু পার্টির লোকের সাথে বা পুলিশ সবার সাথে ভালো পরিচয় আছে। ভালো কাজই করে ঠাকুরের, জানেন তো, কারো কোনদিন খারাপ করেনি। ওরা বিজেপির লোক, ঠিক আছে। বিজেপির লোক এখন বিজেপি করছে, আগে কংগ্রেস করতো, এখন বিজেপি নতুন ঢুকেছে এই বছর দলে। তো ওরা হেরে গেছে, আমাদের তৃণমূল পার্টি জিতে গেছে বলে সেই কারণে শত্রুতা ওদের, সমীরণ গণেশের। আর ওরা রাজু দুবের সঙ্গে মেলামেশা করে।